এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে স্প্যাগেটি বানানোটা দেখাবো। তো প্রথমেই হচ্ছে স্প্যাগেটিটা বয়েল করে নিলাম ফর 10 মিনিটস, দেন পানিটা স্ট্রেন করে রেখে দিলাম। একটু পেঁয়াজ আর রসুন ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। স্প্যাগেটির সাথে কুক করার জন্য বিফ কিমা লাগবে। তো আমি বিফের যে বড় বড় পিসগুলো থাকে ওটা থেকে একদম চর্বি আশাস যে চর্বি মাংসগুলো থাকে ওগুলা বাদ দিয়ে শুধু মাংস, মানে একদম পিওর মাংসগুলো নিয়ে কুচি কুচি করে বটি দিয়ে কেটে নেবেন। তারপর ওটাকে হচ্ছে গিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে কিন্তু খুব ইজিলি আপনারা বাসাতেই হচ্ছে বিফ কিমাটা বানায় নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ওটা আপনারা রসুন আর পেঁয়াজের ভাজার সাথে মিক্স করে দিবেন, মিক্স করে ভালো করে কুক করে নেবেন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ এটা হচ্ছে আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আমার বাচ্চাদের জন্য আমি আলাদা করে কুক করি, ওখানে আমি কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, সব ধরনের ঝাল যেটা দিবে সেটা স্কিপ করি। হ্যাঁ, এখন আমি অল্প একটু আদা রসুন দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কুক করে নিব, সাথে সল্ট অ্যাড করে নিব। সল্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। টমেটো পিউরি, যেটা আমি শুরুতেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রেডি করে নিয়েছিলাম, ওটা দিয়ে এখন আমি কিমাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এটার সাথে অ্যাড করে নিব হচ্ছে গিয়ে কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া, খুবই অল্প অল্প অ্যামাউন্টে। আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করছেন যে খুবই অল্প অ্যামাউন্টে আমি দিয়েছি। আর বাচ্চাদের জন্য যেটা বানাবো ওটাতে একদমই এটা স্কিপ করব। বিফটা যেহেতু কিমা করা, তো এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, বেশি সময় লাগে না। যখন আপনি তেলের মধ্যে আদা রসুন দিয়ে ভাজবেন তখনই কিন্তু এটা অলমোস্ট কুক হয়ে যাবে। এরপর টমেটো পিউরি দিয়ে ভালো করে একটা কারির মতো কুক করে নেবেন। ফ্রাই প্যানে কুক করলে সুবিধা হয়, একটু মিডিয়াম হাই হিটে কুক করলেও নিচে লেগে যায় না, সো ওটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। এখন আমি এক মুঠা সয়া সস অ্যাড করব আর অল্প একটু ওয়েস্টার সস অ্যাড করব, তারপর টমেটো সসও অ্যাড করব। এটার মধ্যে অ্যামাউন্ট বুঝে, যে কিমার অ্যামাউন্টের সাথে আন্দাজ করে হচ্ছে আপনারা সসগুলো অ্যাড করবেন। আর আপনার কাছে যদি না থাকে বাসায়, তাহলে আপনি কিন্তু চাইলে এই সয়া সস, ওয়েস্টার সস এগুলো স্কিপ করতে পারেন, তারপরেও খুব ভালো একটা টেস্ট আসবে। সয়া সস অ্যাড করলে একটু মাথায় রাখতে হবে যে সয়া সসে লবণ থাকে, সো অনেক বেশি সল্ট আপনি ইনিশিয়ালি তখন বিফে আর অ্যাড করবেন না। আপনার যদি সয়া সস না থাকে তাহলে আপনি এটা স্কিপও করতে পারেন। স্প্যাগেটি যখন দিবেন তখন সাথে যদি চিজ অ্যাড করেন তাহলে কিন্তু হচ্ছে একটা চিজি টেস্ট আসে আর খেতেও অনেক মজা লাগে। প্রতিটা বাইটে একদম ক্রিমি হয়ে থাকে, সো আমি অলওয়েজ চিজ অ্যাড করি। আপনি চাইলে চিজটা স্কিপও করতে পারেন, তখন নুডলসগুলো আর একটু ঝরঝরা, মানে স্প্যাগেটিগুলো আর একটু ঝরঝরা থাকবে। কিমাটা খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে করে কুক করে নেবেন। টমেটোটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কিমার সাথে মিক্স হয়ে গেছে। আর আমি একটু কাঁচা রসুন অ্যাডিশনালি দেই, কারণ এটা আমার কাছে খেতে ভালো লাগে, বাট আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। ঠিক আমি কাঁচা রসুন দিয়েছি। আমি যেটাই রান্না করি না কেন একটু সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে রান্না করতে প্রেফার করি, মানে অনেক বেশি ঝামেলা করে বা টাইম কনজিউমিং ভাবে করাটা আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে মাশাল্লাহ অনেক ফুডি। স্প্যাগেটি, পাস্তা, বিরিয়ানি, রোস্ট, পোলাও, এগুলো হচ্ছে ওর ফেভারিট ফুড। মানে ও যদি আপনি ওকে এভরিডে পোলাও দেন, ও এভরিডে পোলাও খাবে। ও এত হচ্ছে যে পোলাও বিরিয়ানি লাইক করে। আমি আগে কখনোই এত একটা রান্না বান্না করতাম না বা কখনো করি নাই। এখন আমার ছেলে লাইক করে দেখে এটা সেটা বানাতে বানাতে এখন আমার ভালোই লাগে। ওর জন্য স্পেশালি কুক করতে আমি অনেক এনজয় করি, যেহেতু এত সুন্দর, এত শখ করে আমার বাচ্চাটা খায় যে এটা দেখলেই একটা তৃপ্তি চলে আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কিমার সাথে নুডলসগুলো মিক্স করে নিব, সাথে চিজের স্লাইস যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলোও অ্যাড করে দিব। অ্যাড করে হচ্ছে সব একসাথে খুব ভালোভাবে মিক্সিং করে নিব। লাস্টের এন্ড রেজাল্টটাও আমি আপনাদেরকে ভিডিওতেই দেখিয়ে দিব। চিজের স্লাইসগুলো মিক্সচার করবেন অলওয়েজ যেন নুডলসের উপরের দিকে থাকে। ফ্রাই প্যানের তলের দিকে চলে গেলে ওগুলো আসলে ফ্রাই প্যানে লেগে একটু বার্ন হয়ে যায়, তখন ভালো লাগে না। সো ওই জন্য মিক্সচার করবেন উপরের দিকে নুডলসের সাথে যেন থাকে। আর আস্তে আস্তে হিটের মধ্যে আপনারা এটাকে মিক্স করে নেবেন, সাথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে চিজগুলো আরও সুন্দর মেল্ট হয়ে নুডলসের সাথে একদম স্টিকি হয়ে যায়। আমার মেয়ে ছোটোবেলায় একদম খেতে চেত না, যখন একদম শুরুতে সলিড ফুড দেওয়া স্টার্ট করি, খিচুড়ি দেওয়া স্টার্ট করি,
ওকে খাওয়াতে আমার অনেক সময় 1 ঘন্টাও লাগতো, 1 চামচ করে দিতাম, মুখে নিয়ে বসে থাকতো, অনেকক্ষণ পর যে গিলতো। সো এভাবে করে ওকে খাওয়াতে লাগতো আমার। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওকে অল্প অল্প করে ডিফারেন্ট আইটেম খাওয়াতে খাওয়াতে ট্রাই করতে করতে এখন যে ও কিন্তু সব কিছুই একটু একটু করে হলে ওর ভাইয়ের সাথে সাথে খাচ্ছে। স্প্যাগেটি, পাস্তা, এভরিথিং, শি লাভস পাস্তা। এখন পোলাও অনেক লাইক করে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে আমরা যেভাবে ইউজ টু করবো, ওরা কী লাইক করবে বা কোনটা খেতে চাবে, এটা কিন্তু আসলে প্যারেন্টসদের উপরেই। আমরা যেরকম ফুড ওদেরকে ইন্ট্রোডিউস করব, ডিফারেন্ট ফ্রুটস বা ডিফারেন্ট নিউট্রিশনাল ভ্যালু আছে ওভাবে বুঝে আমরা ওদেরকে যেটাই ইন্ট্রোডিউস করবো ওভাবেই কিন্তু ওরা ইউজ টু হবে, আর ওগুলাই ওরা লাভ করতে লাইক করতে শিখবে। খুব ক্লোজ গ্যাপের 2টা বেবি হলে যেটা হয় যে একটা বেবি কিন্তু আরেকটা বেবির দেখা দেখে অনেক কিছুই খাওয়া শিখে ফেলে। এলনাস ইজ অনলি 2 ইয়ার্স, সেই তুলনায় ও এখনই ওর ভাইয়ের সাথে দেখা দেখে অনেক কিছুই কিন্তু নিজের হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে। ওয়ারঅ্যাজ ছোট থাকতে কিন্তু ও একদমই খেতে চাইতো না। এভাবে খেতে কিন্তু স্প্যাগেটিটা অনেক সুস্বাদু হয়। আর বাচ্চাদের জন্য যেটা করবেন, আপনারা জাস্ট গোলমরিচ আর চিলিসগুলো স্কিপ করবেন, মরিচ পার্টগুলো স্কিপ করবেন, তাহলেই টেস্টটা ভালো আসবে। আর অবশ্যই এই সময় লাস্টের দিকে একটু চিনি অ্যাড করে নেবেন, অল্প একটু চিনি, বা আপনারা চাইলে টমেটো পিউরির সাথেও অল্প একটু চিনি অ্যাড করে নিতে পারেন। চিনিটা টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে, আর স্প্যাগেটির টেস্টটাও আরও বেশি ভালো আসে। You can see the cheese that has spread so nicely in the spaghetti, and the taste-টাও কিন্তু অনেক ভালো আসে চিজের দেওয়ার কারণে। Each and every bite is cheesy and yummy. সেম প্রসেসে বাচ্চাদের জন্য আমি আলাদা করে কুক করে নিয়েছিলাম, ওটা আর আমি ভিডিওতে দেখাচ্ছি না। কালকে টিফিন হচ্ছে তোমার গ্রেপস। বলো আমি তোমাকে কি বানাই দিছি? স্প্যাগেটি। আবার বলো। সারাদিন বলতে বল। একবার বলো। প্লিজ। লাস্ট বার একবার আচ্ছা। জোরে বলো। কি বানাই দিছি? ক্যাকটাস। ক্যাকটাস। তোমার মজা লাগছে? হ্যাঁ। কত মজা? অনেক। আমার মজা লাগছে। আমি থ্যাংক ইউ। কেন? রান্না করে দিছো। না, ওটা তো নুডলস ছিল না। কি ছিল? কি নাম বলছি? ক্যাকটাস। স্প্যাগেটি। স্প্যাগেটি। মজা ছিল? হ্যাঁ। ওকে, সেই মজা। আবার খাবা? মজা আছে।